আজ সবার জন্য এভাবে নাস্তা বানিয়ে তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলাম। যদি সবার মন জয় করতে চান তাহলে আজকেই তৈরি করে ফেলুন এই মজাদার রেসিপিটা। সবাই খাবে এবং বলবে, বাহ, খেয়ে তো সবাই বলছে এটা কি খাওয়াইলা, আবার খেতে চাই। তো আপনিও এভাবে রেসিপিটা তৈরি করে নিন ঝটপট। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুকরিয়া। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো পটেটো রোল ফ্রাই। তো পটেটো রোল ফ্রাই করার জন্য আমি এখানে নিয়ে নিছি 1.5 কাপ আটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং এখানে নিয়ে নিছি বড় বড় দুটো আলু সিদ্ধ করে মেশ করে নিছি। তো পটেটো রোল ফ্রাই তৈরি করতে বা তো পটেটো রোল ফ্রাইটা কীভাবে তৈরি করি সেইটা দেখতে পুরো ভিডিওটা দেখতে হবে। তো তো আমার পুরো ভিডিওটা দেখতে আমার সাথেই থাকেন। তো আমি আমি আটাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিতেছি পরিমাণ মতো সামান্য অল্প পরিমাণে চিনি। তো এখন ভালোভাবে আটা, চিনি এবং লবণের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিতেছি। তো মিশিয়ে নেবার পরে অল্প অল্প পানি দিয়ে আটার খামিরটা তৈরি করব। তো আমার আটার খামিরটা করা হয়ে গেছে, এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো এখানে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিব, কাঁচামরিচ কুচি, তো আটাতে লবণ দিয়ে আটাটা খামির করে রাখছি, সেহেতু এখানে লবণের পরিমাণটা কম করে দিতে হবে। তো এখানে কম করে লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেখো, এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এখন দিয়ে দিতেছি জিরার গুঁড়া। তো সবগুলো মিশ্রণ একসাথে এখন ভালো করে মাখিয়ে নিব। পটেটো রোল ফ্রাই করার জন্য আলুর পেস্ট আমার রেডি করা হয়ে গেছে। এখন আমি বাকি প্রসেসটা করব। তো এটা হচ্ছে রুটি বানানোর পিঁড়ি। তো রুটি বানানোর পিঁড়িতে আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম। তো রুটি বানানোর পিঁড়িতে যে তেলটা দিছিলাম সেই তেলটা হাত দিয়ে পুরো পিঁড়িটা ভালো করে মেখে নিলাম। এখন আমি বেলা ছাড়াই হাত দিয়ে আমি এই আটার খামিটাকে এখানে বেলে নিব, বেলুন ছাড়াই। কোনো রকম বেলা ছাড়াই আমি হাতের সাহায্যে রুটি বানানোর বেলুনে পুরো আটার খামিরটা আমি বসিয়ে নিছি। এখন আমি এই যে আলুর পেস্টটা তৈরি করছিলাম, এই আলুর পেস্টটা এখানে দিয়ে দিব। এটা দেওয়ার পর এভাবে আমি ছড়িয়ে নিব।
তো আলুর পেস্টটা পুরোটা দেওয়ার পরে এখন আমি এভাবে রাউন্ড করে ঘুরিয়ে নিতেছি। তো রাউন্ড করে ঘুরিয়ে নেওয়ার পর আগে পিছে যে অংশটা আছে সেটা কেটে ফেলে দেব। তো দুই অংশ কেটে দেওয়ার ফেলে এখন আমি মাঝখান থেকে এটাকে দুই ভাগ করে নিব। তো ভাগ করার পর আমি আপনাকে যদি ভিতরের অংশটা দেখাই, তো একবার দেখেন অংশটা। এখন আমি এই অংশটাকে ছোট ছোট করে কেটে নিব। করব না, ঠিক আছে। তো আমার পুরো মিশ্রণটা রেডি হয়ে গেছে। এটাকে এখন আমি তেলে ভেজে নিব। পটেটো রোল ফ্রাই ভাজার জন্য আমি এখানে তেলটা গরম করে নিছি। তো এখন আমি এগুলোকে একটা একটা করে দিয়ে দিব। তো আমি এখন এই পটেটো রোল ফ্রাইকে লাল লাল করে ভেজে নিব। তো তো আমার পটেটো রোল ফ্রাইটা ভাজা হয়ে গেছে, আমি সেটাকে তুলে নিতেছি। তো হয়ে গেছে আমার পটেটো রোল ফ্রাই। তো আপনারা চাইলে এইভাবে তৈরি করে দেখতে পারেন, বা বাসায় যদি কোনো মেহমান আসে তাদেরকে এভাবে তৈরি করে খাওয়াতে পারেন, অথবা বাচ্চাদের সকালে নাস্তা বা বিকালের নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।